হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2026-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তো আমাদের চ্যাপ্টার 13 টাইম, স্পিড অ্যান্ড ডিস্ট্যান্স চলছিল। তো টাইম, স্পিড অ্যান্ড ডিস্ট্যান্সের আমরা আজকে টাইপ 4 করব। টাইপ 4-এ যে অঙ্কগুলো থাকছে ভিন্ন গতির এবং সময়ের সংমিশ্রণের উপর ভিত্তি করে। খুব ইম্পর্টেন্ট এই অঙ্কগুলো। তো আজকের প্রথম অঙ্ক হচ্ছে, একজন ব্যক্তি তার বাড়ি থেকে অফিসে 4 কিলোমিটার/ঘন্টা গতিতে যায় এবং 2 কিলোমিটার/ঘন্টা গতিতে ফিরে আসে। যদি যাওয়া ও আসা মিলিয়ে মোট সময় লাগে 6 ঘন্টা, তবে তার বাড়ি ও অফিসের মধ্যে দূরত্ব কত? আচ্ছা, প্রথমে আমাদের একটা জিনিস জানতে হবে যে টাইম সমান কি। টাইম সমান হচ্ছে ডিস্ট্যান্স বাই স্পিড। এই সূত্রটা সবাই জানো যে ডিস্ট্যান্স সমান হচ্ছে টাইম গুণিত স্পিড। এখান থেকেই সব সূত্র তৈরি হয়। তো টাইম সমান হয়ে গেল তাহলে ডিস্ট্যান্স বাই স্পিড, আর স্পিড সমান হয়ে গেল তাহলে ডিস্ট্যান্স বাই টাইম। ঠিক আছে, তাহলে টাইম সমান আমরা কি পেলাম? ডিস্ট্যান্স বাই স্পিড। চলো আমরা এটা মুছে দিয়ে অঙ্ক করতে হবে আমাদের স্ক্রিনে। তো টাইম সমান যখন ডিস্ট্যান্স বাই স্পিড, তাহলে আমরা প্রথম যেটা স্পিড দেওয়া রয়েছে ওটার টাইম বের করব। ঠিক আছে, তো প্রথম 4 কিলোমিটার/ঘন্টা, তাহলে এটা টাইম কত? এটা টাইম হবে তাহলে d/4, স্পিড যেহেতু 4 রয়েছে। আর এটার টাইম তাহলে কত? এটার টাইম হচ্ছে d/2। ঠিক আছে, ডিস্ট্যান্স বাই 2। আচ্ছা, এবার তাহলে এই দুটো টাইমকে যখন আমরা যোগ করছি, এটা যাওয়ার টাইম প্রথমটা d/4 আর আসার টাইম হচ্ছে d/2। তো এই দুটো টাইম মিলিয়ে কত ঘন্টা লেগেছে? 6 ঘন্টা। তার মানে এই দুটোকে যোগ করলে হবে 6। তো তাহলে সমান দিয়ে 6, এখান থেকে আমরা ডি এর মান বের করে নেব। আর আমাদের ডি এর মানই চেয়েছে, অর্থাৎ ডিস্ট্যান্সই চেয়েছে। ঠিক আছে, চলো এটা যদি লসাগু করি, 4 আর 2 এর লসাগু হবে 4। তাহলে এটা 4কে 4 দিয়ে ভাগ করলে 1, তার মানে ডি এখানে, আর এখানে হবে 4কে 2 দিয়ে ভাগ করলে 2, আর 2 দিয়ে গুণ করলে হবে 2d সমান হচ্ছে 6। তাহলে ডি আর 2d যদি যোগ করে দিই তাহলে হয়ে যাবে 3d। আর এটা 4 আর 6 কী হবে? কোনাকুনি গুণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 4 6 24। তো 3d সমান যদি 24 হয়, তো ডি সমান তাহলে কত হবে? ডি সমান হয়ে যাবে 24/3, মানে হবে 3 8 24, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের অ্যান্সার, 8 কিলোমিটার। ওকে, চলো তারপরে অঙ্ক দেখো, একজন ছেলে বাড়ি থেকে কলেজে 35 কিমি/ঘন্টা গতিতে যায় এবং 3 কিলোমিটার/ঘন্টা গতিতে ফিরে আসে। যদি পুরো যাত্রার সময় লাগে 6 ঘন্টা 30 মিনিট, তবে বাড়ি থেকে কলেজের দূরত্ব কত? দশমিকের পরে 2 ঘর পর্যন্ত সঠিক, তাই তো? চলো, তার মানে দশমিকের পরে বলে দিয়েছে, মানে আমাদের ক্যালকুলেশন একটু একটু কঠিন হবে। কিছু করার নেই, ক্যালকুলেশন করব যেহেতু আমাদের নিয়ম ঠিক আছে। ঠিক আছে, প্রথমে আমরা টাইম কত লাগছে, টাইম হবে তাহলে ডিস্ট্যান্স বাই স্পিড, মানে d/35। ঠিক আছে, তোমাদের কাছে যদি খাতা থাকে তো খাতায় একটু করো, কারণ অঙ্কটা যেহেতু বড় হবে, তাহলে আমি করবো, মানে স্ক্রিনটা পরিষ্কার করে নেক্সট স্টেপগুলো পরের স্ক্রিনে করবো, তাই ঠিক আছে, তো খাতায় করলে সুবিধা হবে। দ্বিতীয় টাইম কত? d/3। ঠিক আছে, তো টোটাল টাইম কত? 6.5 ঘন্টা এটা। তো 6.5কে আমরা 6.5 লিখতে পারি, বা 6.5 না লিখে আমরা ডাইরেক্ট 13/2 লিখতে পারি। 13/2 মানেই তো 6.5, তাই তো? আশা বুঝতে পারছো এই জিনিসটা। এবার এখান থেকে আমরা ডি এর মানটা বের করব। তাহলে এটা লসাগু যদি করি আমরা, তো লসাগু হবে 105, কারণ 35 আর 3-এর লসাগু, এটা গুণ করতে হবে, কিছু করার নেই, এটা যাবে না ভাগটাগ, তাই তো? গুণ করে দিতে হবে। এবারে 105কে যদি 35 দিয়ে ভাগ করি তো হবে 3কে ডি দিয়ে গুণ করলে 3d। হ্যাঁ, আর এটা হয়ে যাবে তাহলে 35d, মানে 105কে 3 দিয়ে ভাগ করলে 35, তাই তো? আর 13/2। আচ্ছা, এটা যদি যোগ করি তো 35 আর 3 হবে 38d। আচ্ছা, লিখেই করি, একটা লাইন টপ কাটছিলাম, চলো লিখে দিলাম। আর নিচে 105 আর 13/2। ঠিক আছে, এবার এটা কোনাকুনি গুণ হবে, আমি একটু বাম দিকে লিখছি। ঠিক আছে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ,
চলো এদিকে ডান দিকে লিখি। তো 38 2 76D আর 105 আর 13কে যদি আমরা গুণ করি তাহলে কত হবে? গুণ, আচ্ছা এখন রেখে দিচ্ছি, এটা যদি পরবর্তীতে কাটাকাটি হয় তাহলে সুবিধা হবে, ঠিক আছে। আর তাহলে ডি সমান হবে তাহলে 105 গুণিত 13/76, তাই তো? কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে তো উপরেগুলো যাবে না, নিচেরটা হবে না কাটাকাটি। তাহলে আমাদের গুণ করতে হচ্ছে 105 আর 13কে আগে গুণ করে নেব, তারপরে 76 দিয়ে ভাগ করব। এটা যদি আমরা করি তাহলে 5 13 65, 5 13 65 5, 13 শূন্যতে 0, তার মানে হাতের 1 6, আর এখানে হবে 13 1 13, তার মানে 1365। এবার 1365কে আমাকে 76 দিয়ে ভাগ করতে হবে। এখানে ভাগের জায়গাটা আমি একটু স্ক্রিনটা পরিষ্কার করছি, ঠিক আছে, ভাগটা পরে করে নিচ্ছি যেহেতু এখানে জায়গা হচ্ছে না। কত হলো? 1365কে 76 দিয়ে ভাগ, তাই তো? তো 76 1 76, 0 7 5, তাহলে আচ্ছা অপশানে কিন্তু 7 আর 8 আছে, তাই তো, একের পরে। তো আমি 7 দিয়ে আগে দিই। 6 7 42, 7 7 49, 49 আর 4 হচ্ছে 53। আচ্ছা তাহলে 7 দিয়ে যাচ্ছে, দেখি 3 10 থেকে 3 বাদ 7 73, ঠিক আছে 7 দিয়ে যাওয়াটা। দশমিক দিয়ে একটা 0, তাহলে 730 হলো। এবারে দেখো এটা এটা অপশান তো হবে না, কারণ এগুলো হবে। এখানে 2 আছে, 9 আছে, 5 আছে, আগে 9 দিয়ে দেখি, যেহেতু বড় আছে, না গেলে 5 দিয়ে দিব, নাহলে 2 দিয়ে। তো 9 দিয়ে যদি চলে যাই তো দেখি 9 দিয়ে কত হবে। আমি এইদিকে লিখছি, এটা 730, মানে এটাকে উঠিয়ে দিলাম এদিকে, হ্যাঁ। 6 9 54 আর 7 9 63, 63 আর 5 হচ্ছে 68, এই চলে গেল 9 দিয়ে। তার মানে এটা হবে না, এটাও হবে না, 17.9, আর এখানে কিছু আসবে মানে 6, বাস অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। ওকে, তারপরে চলো, রমেশ স্থান জে থেকে যাত্রা শুরু করে 28 ঘন্টা পরে স্থান কেতে পৌঁছায়। সে মোট দূরত্বের 2/5 অংশ 10 কিমি/ঘন্টা গতিতে এবং অবশিষ্ট দূরত্ব 20 কিলোমিটার/ঘন্টা গতিতে অতিক্রম করে। অ্যান্সার স্ক্রিনে চলে এসছে, আমাদের অ্যান্সার দেখার দরকার নেই, অঙ্ক করব, ঠিক আছে। দেখো বলছে সে একটা ডিস্ট্যান্স যায় 28 ঘন্টাতে, আর 2/5 অংশ যায় 10 কিলোমিটার গতিতে, আর তার বাকি অংশ 20 কিলোমিটার গতিতে। আচ্ছা 2/5 অংশ মানে 5, যদি আমরা দূরত্বটা ধরে নিই 5 কিলোমিটার, 5 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার গিয়েছে 10 কিলোমিটার গতিতে, তাহলে অবশিষ্ট কত থাকছে? 3 কিলোমিটার, 3 কিলোমিটার যাবে 20 কিলোমিটার গতিতে। আমি এখানে প্রথমে একটা ট্রিক্স বলে দিই। ট্রিক্স হচ্ছে, আমরা যেহেতু এখানে 2/5 বলে দিয়েছি কি না, তো আমরা মোট ডিস্টেন্স কিন্তু 5ই ধরবো, ঠিক আছে। তার মানে আমার এখানে চেয়েছেও মোট ডিস্টেন্স, মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে উত্তর অবশ্যই 5-এর গুণিতক হবে, কিন্তু অপশানে দেখো সবটাই 5-এর গুণিতক। এখানে অ্যান্সার দেখা যাচ্ছে, এটা এখন দেখব না, চলে এসছে স্ক্রিনে, ঠিক আছে, ঠিক আছে। তো উত্তর অবশ্যই 5-এর গুণিতক হবে, কিন্তু এখানে অপশানে সবটাই 5-এর গুণিতক, মানে সবটাকে 5 দিয়ে ভাগ যাবে, তাহলে এটা ট্রিক্সটা এখানে কাজে লাগছে না। বলে দিলাম যে অন্য অঙ্কতে কাজে লাগতে পারে, ঠিক আছে, একই রকম অঙ্ক যদি থাকে। তো এখানে আমাদের অঙ্ক করতে হবে, চলো করো। 5 কিলোমিটার আমি ধরে নিলাম ডিস্ট্যান্স, তো তার মধ্যে 2 কিলোমিটার গিয়েছে কত? 10-এর গতিতে। 10-এর গতি মানে কি? 60 মিনিটে যায় 10 কিলোমিটার। আচ্ছা উল্টো করে লিখছি আমি, এভাবে লিখি, 10 কিলোমিটার যায় 60 মিনিটে, তাহলে এটা কত ডিস্ট্যান্স? 2, তো 2 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? তার মানে 60 গুণিত 2/10 সমান 12 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। ঠিক একই রকম এটা 20 কিলোমিটার গতিতে, অর্থাৎ 20 কিলোমিটার যায় 60 মিনিটে, তাহলে এখানে কত আছে? 3 কিলোমিটার যেতে কত টাইম লাগবে? তার মানে 60 গুণিত 3/20, তার মানে 3 3 সমান 9 মিনিটে, ঠিক আছে। এবারে দেখো এখানে তাহলে টাইম কত লাগছে? 9 আর 12 21 মিনিট। এবারে আমরা ঐকিক নিয়ম করব। 21 মিনিট টাইম লাগে কখন?
যখন 5 কিলোমিটার দূরত্ব ধরি। ঠিক আছে? এবার এখানে বলছে 28 ঘন্টা টাইম লাগছে মোট দূরত্ব। তো 28 ঘন্টা আছে, এটাকে মিনিট করে দাও, মানে 60 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা মিনিট হয়ে গেল। তো এতটা টাইম লাগে যখন দূরত্ব কত, বুঝতে পারলে তো? আমরা দূরত্ব 5 ধরে আর এই গতিগুলোকে নিয়ে একটা বের করলাম, বের করে দেখছি যে টোটাল 21 মিনিট টাইম লাগছে। এবার কীভাবে বের করলাম এখানে দেখলে, তার মানে 21 মিনিট টাইম কখন লাগছে, যখন 5 কিলোমিটার দূরত্ব। তো আমাদের দূরত্ব বের করতে বলেছে, তো এখানে টাইমটা বলে দিয়েছে টোটাল 28 ঘন্টা লেগেছে। তো 28 ঘন্টা আছে, তো ঘন্টাকে আমরা মিনিট করলাম, তো 28 গুণিত 60, এতটা মিনিট টাইম লাগছে, দূরত্ব কত। ঠিক আছে, তাহলে আমরা এবার ক্যালকুলেশন করব। তো কত হবে, ডাইরেক্ট 5, আচ্ছা এটা 5টাকে নিয়ে করে দিই, 5 গুণিত 28 গুণিত 60 উপরে আর নিচে 21, এটি আমাদের ক্যালকুলেশন এখন করতে হবে। চলো, 7 দিয়ে করলে 4 7, 7 দিয়ে করলে 3, 3 দিয়ে করলে 20, তাহলে 4 20 80 আর 5 দিয়ে গুণ করলে হবে 400। অপশান এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এখানকার ওয়েকিং নিয়মটা বুঝতে পারলে তো? আমি একে ওখানে স্ক্রিনে লেখা হচ্ছে না, তাই ডাইরেক্ট এই 5টাকে নিলাম, নাহলে অন্য জায়গায় লিখতাম 5 গুণিত এইভাবে, যেটা এখানে আছে। ঠিক আছে, ওকে, চলো পরের অঙ্ক। মানব স্থান এ থেকে যাত্রা শুরু করে 29 ঘন্টা পরে স্থান বিতে পৌঁছায়। সে মোট দূরত্বের 2/9 অংশ 9 কিলোমিটার পার ঘন্টা গতিতে এবং অবশিষ্ট দূরত্ব 12 কিলোমিটার ঘন্টা গতিতে অতিক্রম করে। এ ও বি এর দূরত্ব এটাও চেয়েছে। এবার দেখো একই অঙ্ক, 2/9 আছে, তো আমরা 9কে ধরবো কি দূরত্ব, মানে 9 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার গিয়েছে এটা গতিতে, আর বাকি মানে 7 কিলোমিটার গিয়েছে এটা গতিতে। আচ্ছা, আমি একটা কি বললাম, ট্রিক্সটা বললাম যে প্রথমে এটা দেখে নেবো আমরা, যদি 9 দূরত্ব দেখি তাহলে অপশানে অবশ্যই 9-এর গুণিতক অ্যান্সার হবে। আর 9-এর গুণিতক মানে 9 দিয়ে ভাগ যাবে। 9 দিয়ে ভাগ মানে কি বুঝি আমরা, বিভাজ্যতা চ্যাপ্টার করেছি তো না? দেখো নি ওই ভিডিওগুলো সবাই। বিভাজ্যতা চ্যাপ্টার মানে 9 দিয়ে ভাগ যাবে কোন সংখ্যাগুলো, যে সংখ্যাগুলোর যোগফল 9 দিয়ে ভাগ যাবে। যেমন এটা যদি যোগ করি 8 আর 2 10 হবে, 10 9 দিয়ে ভাগ যাবে না, এই অপশান হবে না। এটা 3 2 5 4 9, এটা 9 দিয়ে ভাগ যাবে, 9 হচ্ছে মানে 9 দিয়ে ভাগ যাবে, এটাই দেখে নিই। আরও অপশানগুলো দেখে নিই, 4 6 10 2 12 হবে না, 7 3 10 6 16, 9 দিয়ে 9-এর গুণিতক না, তার মানে একটাই হচ্ছে 9-এর গুণিতক 324, ওটাই অ্যান্সার, অঙ্ক করার দরকারই নেই। এবার যদি স্যার আমরা অঙ্ক করব, তাহলে এই যে 3 নম্বর অঙ্কটা যেভাবে করলাম ওইভাবে করো। চলো করে নিই, আমিও করি তোমাদের সঙ্গে। 9 কিলোমিটার দূরত্ব ধরলাম, তার মধ্যে 2 কিলোমিটার যাচ্ছে কিসের গতিতে, 9-এর গতিতে, আর তাহলে অবশিষ্ট 7 কিলোমিটার যাবে 12-এর গতিতে। আচ্ছা, 9 কিলোমিটার যেতে টাইম লাগে 60 মিনিট, এই যে এটা ঘন্টা বলেছে, কিমি পার ঘন্টা, তাহলে 2 কিলোমিটার যেতে কত, তার মানে এটা হবে 60 গুণিত 2/9, মানে 60 গুণিত 2/9, মানে 120/9, এটা টাইম লাগবে। আমি স্ক্রিনটা একটু পরিষ্কার করছি, কারণ অন্যগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে এটা কত হলো, 120/9 মিনিট, মিনিটে যেহেতু করছি 60 ধরে করছি তো। আর এটা কত লাগবে তাহলে, গতি বলেছে 12, তার মানে 60 মিনিট, আচ্ছা হ্যাঁ, 12 কিলোমিটার যায় 60 মিনিটে, তাহলে 7 কিলোমিটার, মানে এটা বের করছি তো 7 কিলোমিটার যাবে কত, তো 60 গুণিত 7/12, তার মানে কত হবে 35, এটা 35 মিনিট। ঠিক আছে, স্ক্রিনটা একটু পরিষ্কার করে দিই, তাহলে এখানে হয়ে গেল 35 মিনিট। ওকে, আচ্ছা, এবারে আমরা টোটাল টাইম এটা যোগ করতে হবে, যেটা আমরা এর আগে করলাম। তো 120/9কে যদি আমরা যোগ করি, 120/9 আর 35কে যদি আমরা যোগ করি, তো কত হবে, 120/9 আর 35কে যদি যোগ করি, তো আমরা নিচে নিয়ে নিব 9 লসাগু, উপরে হবে 120, ডাইরেক্ট করছি। ঠিক আছে, লিখে করছি না, তোমরা খাতা একটু লিখে করে নাও। আর 9কে 35 দিয়ে গুণ হবে, তার মানে এটা হবে 315, তার মানে এটা যোগ করলে হবে 435/9 মিনিট, মিনিটটা লিখে রাখো। ঠিক আছে, এতটা টাইম লাগে। এবারে দেখো 29 ঘন্টা আছে এখানে, আমরা ডিস্ট্যান্স 9 ধরেছিলাম,
হ্যাঁ, তো 435 বাই 9 মিনিট লাগছে যখন ডিস্ট্যান্স 9, তো 29 এটা ঘন্টা আছে তো মিনিট করে দাও, 29 গুণিত 60 লাগবে যখন ডিস্ট্যান্স। আমি ট্রিক্স বলে দিয়েছি, ওই ট্রিক্সে অঙ্ক করবে, এত ক্যালকুলেশন করা সম্ভব নয় পরীক্ষায়, ঠিক আছে? না মিললে দেখা যাবে, করতে হবে। চলো এবার ক্যালকুলেশন যদি করি 9 গুণিত উপরে 29 বাই 60 আর নিচে হবে 435 বাই 9, তো এটাকে উল্টে লিখে দাও, গুণ দিয়ে 9 বাই 435 করো। ক্যালকুলেশন করলে কত হবে? 29 দিয়ে এটা যদি কাটো তো এটা হবে 15, 15 দিয়ে কাটলে এটা হবে 4, তাহলে 4 9 36, আর 36কে যদি 9 দিয়ে করি বা 9 9 81, 81কে 4 দিয়ে গুণ করলে এটি 324, অপশন বি। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই।